গ্রিস উপকূলে প্রাণ হারানো ২২ অভিবাসন প্রত্যাশীর ৬ জনই সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বিস্তারিত আরও তথ্য নিয়ে সুনামগঞ্জের দিরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, কেমন দেখছেন যারা প্রতিবেশী রয়েছেন তাদের পরিস্থিতি, এছাড়া কোনো খবর আপডেট রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপ্রাসা গ্রামে। এই গ্রামের পুরো গ্রামেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং এই যে আশেপাশের যত গ্রাম আছে সবাই কিন্তু শোকাহত অবস্থায় আছেন। এবং আমি এই মুহূর্তে আমি যদি বলি, আমার ঠিক পিছনে আপনি দেখতে পাচ্ছেন একজনের বাড়ির সামনে আছি। তার নাম হচ্ছে কামরুজ্জামান ময়না, এবং তার সাথে এই একই গ্রামের কিন্তু আরো দুইজন ছিলেন। একজন ছিলেন শাহান, আরেকজন ছিলেন সাজিদুর রহমান। অর্থাৎ একই গ্রামের তিনজন মানুষ ওই ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে কিন্তু তারা খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে মারা গিয়েছেন। এবং সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি, 10 জন মানুষের 10 জনের মৃত্যুর খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। এর মধ্যে দিরাই উপজেলায় 5 জন, জগন্নাথপুরে 4 জন এবং দোয়ারা উপজেলায় 1 জন। সব মিলিয়ে 10 জনের তথ্য আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। তবে এই পুরো গ্রামই যদি আপনাকে বলি, পুরো গ্রামেই অনেকেই কিন্তু এই পথেই তারা যাওয়ার চেষ্টা করেছেন। প্রথমে সৌদি আরব গেছেন, এরপরে মিশরে গেছেন, মিশর থেকে লিবিয়া থেকে তারা কিন্তু অবৈধ পথে, সাগর পথে, সমুদ্র পথে তারা এই গ্রিস যাওয়ার চেষ্টা করেছেন এবং অনেকে গিয়ে পৌঁছেছেন, কেউ যেতে পারেননি। এর বেশি প্রায় অনেকেই কিন্তু এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তবে এই ধরনের এই দুর্ঘটনার কারণে কিন্তু যে কটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এখন শোকাহত অবস্থায় আছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের দিরাই তারাপাশা থেকে সর্বশেষ তথ্য। আবিদ।